একটা রুমে আপনি যদি শুরু করেন যে ভাই আমার বাজেট আছে 50,000, এর মধ্যে আমাকে একটু গুছায় দেন মিনিমাল করে, সেটা পসিবল। আবার যদি বলেন আমার এই রুমে আপনার 50 লাখ টাকা ইনভেস্ট করে আমার একটা সাজায় দেন, সেটাও পসিবল। উন্নতির শেষ নাই, ম্যাটেরিয়ালসেরও শেষ নাই। অনেকে ভুলবশত অনেক বেশি এক্সপেন্সিভ করে ফেলে জিনিসটা। সুন্দরভাবে যদি করা যায়, প্ল্যান ওয়েতে করা যায়, তাহলে এটা খুব কম খরচেই করে ফেলা যায়। আমি যখন একটা বাসা নিয়ে বাইরে থেকে ফার্নিচার নিয়ে আসবো, বাইরে থেকে সবকিছু নিয়ে আসবো, আমার বাসা অনুযায়ী জিনিসগুলো হচ্ছে না। বাট যখন একটা ইন্টেরিয়র ডিজাইনারের সাথে আপনি কথা বলবেন, উনি ডিজাইন করে দিবেন। আমরা কোম্পানি হিসেবে চেষ্টা করতেছি যাতে মিডল ক্লাস মানুষ যারা আছে, যারা শখ করে অনেক কষ্টের টাকা দিয়ে একটা বাড়ি কিনে, তারা যাতে তাদের শখটা পূরণ করতে পারে। উনি যখন একটা বাড়ি গুছাবেন অথবা সাজাবেন, তখন আপনার নিজের ভিতরেই শান্তিটা আমি পাই। সজীব এবং আশরাফ, আমার সাথে ওদের প্রথম পরিচয় হচ্ছে ওরা আমার এখানে আইএলটিএস করতে আসছে। তারপরে জানলাম ওদের ইন্টেরিয়র ফার্ম আছে। তো সেই সূত্রে আমি ওদেরকে বলছিলাম যে আমি একসময় কিছু কাজ করাবো, আমি বাজেট দিলাম। তো ওরা বললো স্যার বাজেট পরে, আপনি আগে বলেন আপনার কি কি লাগবে। তো আমি সব ডিটেলস বলার পরে ওরা কাজ শুরু করে দিল, কিন্তু আমাকে বিল দিতে দিচ্ছে না। তো আমি তখন বুঝলাম যে ওরা কাজটা ওরা নিজেরাই করতেছে, এটা জাস্ট ওয়েট করতেছিল যে আমি কবে ওদের গ্রিন সিগন্যালটা দিব। এইটা আসলে শিক্ষক হিসাবে আমি বলবো যে আমার জীবনে এটা অনেক বড় একটা পাওনা। ওরা কিন্তু অনেস্টলি অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করতেছে এবং সেখানে অবশ্যই অনেক ভালো ভালো বা খুব দামি কিছু প্রজেক্ট আছে, বাট ওদের আলটিমেট গোলটা হচ্ছে ইন্টেরিয়রটা অ্যাফোর্ডেবল হোক। ওদের অ্যাডাপ্টেবিলিটি যেটা, যে হ্যাঁ ক্লায়েন্টের ডিলিং এর সাথে যেরকম চেঞ্জটা মানায় নেওয়া, এটা অ্যাকচুয়ালি আমার কাছে খুব ভালো লাগছে। এটা ওদের প্রাইসিং ক্ষেত্রে ওদেরটা অন্যদের চেয়ে তুলনামূলক রিজনেবল। এটা টোটালি একটা ভিম, তো এটা আমার ডিজাইনের আওতায় নিয়ে আসতে হয়েছে। আর এখানে একটা আপনার 3 ফিটের ডোর ছিল, তো এটা আমি ডোরটা বড় করছি। ক্লায়েন্টও আমাদের খুব খুশি ডিজাইন দেখে এবং হচ্ছে আমাদের ডোরটা দেখে। আর এখানে একটা আমাদের এসডিবি বক্স আছে, এটা যে এখানে আছে আপনি বুঝতে পারবেন না। এখানে আমাদের কিরিং লাগানো আছে। আর এখানে আমরা একটা শু ক্যাবিনেট ডিজাইন করছি, তো এখানে একটা সিটিং রাখছি। এটা একটা অপোজিট ওয়ালে আমরা একটা মিররের ব্যবস্থা করছি, যাতে বসে গ্রুমিংটা দেখে দেন হচ্ছে সে বের হতে পারে। এটা সেপারেশনের জন্য আমরা এখানে একটা ফোল্ডিং ডোর ইউজ করছি, চাইলে সেপারেট করতে পারে, চাইলে ওপেন করতে পারে। দেন হচ্ছে এখানে আমরা একটা বড় ডিনার ওয়াগন করছি। সিরামিক্সের জিনিসপত্র অনেক বেশি, সে বলছিল যে এটা যাতে আমি শেলফ টাইপের কথা রাখতে পারি, তো এখানে আমরা বড় একটা ডিজাইন করছি ডিনার ওয়াগন। এটা একটা বেডরুম, এখানে একটা বারান্দা ছিল। রুমটা যেহেতু একটু ছোট, তো আমরা বারান্দাটাকে এক্সেক্ট করে ক্যাবিনেটে নিয়ে আসছি। ফরেন স্টাইল একটা সিটিং এরিয়া করে দিচ্ছি, যাতে এখানে বসে বারান্দার ফিলটা নিতে পারে। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এলইডি লাইট 2 রকমের দেওয়ার জন্য, কারণ রিডিং টেবিল ইউজ করবে সে পড়া স্টুডেন্ট। এটাও একটা বেডরুম, এই বেডরুমটা তুলনামূলক একটু বড়। এখানে একটা স্পেস ছিল অলরেডি, স্পেসটা আমরা কাস্টমাইজ করছি ফুল হাইট ক্যাবিনেট দিয়ে। এটা ওয়াটারপ্রুফ, এটা পানি লাগলে কোনো সমস্যা নাই। এই বেডরুমটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের নিজের থাকার জন্য। ওনার একটা পার্সোনাল রিকোয়ারমেন্ট যে তুমি যাই করো উডেন টেক্সচারটা মাথা রেখে করো। ওনার আমাদের এই কাজটা খুবই পছন্দ হয়েছে। ইভেন হচ্ছে এখানে আমরা লেকার করছি, লেকারের ফিনিশিংয়ে ওনার এত পছন্দ হয়েছে যে বাবা তোমরা খুব ভালো কাজ করছো, আমি স্যাটিসফাইড। এটা ছিল এই দিকে, এটাকে আমরা এখানে মানে পুরো ওয়েদারটা নেওয়ার জন্য এটা বড় করছি আর কি, বারান্দাটা এক্সটেন্ড করছি, ফলসারটা এক্সটেন্ড করছি। কিচেনের বিষয়ে একটু বলি, আমরা ফার্স্টে ডাবল হাইটের 2টা ক্যাবিনেট করে ডিজাইন করছিলাম। এই টাইপের একটু ডিজাইন তার পছন্দ করার পরে বললো যে বাবা আমাকে একটু এটা করে দিতে হবে। দেন হচ্ছে ওটা আমরা আবার ভেঙে চুরে নতুন করে আবার সুন্দর করে এই ডিজাইন করে দিচ্ছি। মানে ক্লায়েন্ট হ্যাপি তো আমরা হ্যাপি। প্রথম দিকে আমাদের যে পরিচিত যে ফ্যামিলি মেম্বার্স বলেন বা ফ্রেন্ড সার্কেল বলেন, এই কাজগুলো টুকটাক করে করতাম আর কি। এখন আমরা ফরেন ক্লায়েন্টও কিছু হ্যান্ডেল করছি, তারপর কিছু বড় বড় কাজও করছি, রেসিডেন্সিয়ালও কাজ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে স্যাটিসফ্যাকশনের উপরে। যারা পশ লেভেলগুলো মেনটেন করতেছে তারাই ইন্টেরিয়র বিলং করতে পারবে, আদারওয়াইজ অন্যরা কেউ পারবে না, এরকম না বিষয়টা। কারণ হচ্ছে ট্রিট করা হচ্ছে আসলে ওইভাবে। যেমন হচ্ছে মনে করেন একটা ম্যাটেরিয়ালস আছে অনেক দামি, আপনি এটা ইউজ নাই করতে পারেন, আপনার লো বাজেটের এটা ইউজ করেন, ওইটা হয়তো বা 20 বছর আপনার লং লাস্টিং করবে, এটা হয়তো বা 10 বছর লং লাস্টিং করবেন। 10 বছরের মধ্যে আপনার 4-5 বার রুচিও তো টেস্ট চেঞ্জ হয়ে যেতে পারে। এই ক্লায়েন্টটা ফ্ল্যাটটা নেওয়ার পরে ওনার যে বাসায় ভাড়া থাকতো ওটা উনি সাথে সাথে ছেড়ে দিয়েছে। তো উনি আমাকে টাইম দিয়েছে অনলি 1 মাস। তো এখানে টাইলস থেকে শুরু করে প্রতিটা কাজ আমাদের হাতে করা। এইটা যে একটা মানে ম্যানেজ করার ক্যাপাসিটি বা উঠানোর যে একটা বিষয়টা, এটাই হচ্ছে বড় অ্যাচিভমেন্ট। আমি চাই যার আসলে ইন্টেরিয়র নিয়ে যাদের মানে ইচ্ছা শক্তি আছে, সে কনসালটেন্ট নেক, আসুক আমাদের অফিসে, আসার পরে তার চাহিদা অনুযায়ী সবচেয়ে বেস্ট সার্ভিসটা পাবে, ইভেন তার বাজেট অনুযায়ী করা হবে ইনশাল্লাহ। বেস্ট আইএলটিএস আসলে টার্গেট করার রিজন হচ্ছে আমি এখানে অ্যাডমিশন নেই কিন্তু একটা ব্যাচে, বাট আমার যে বিজনেসের ব্যস্ততার কারণে আমি হয়তো বা 5 দিনও ঠিক মতো ক্লাস করতে পারি নাই। বাট আমি যখন সময় বের করতে পেরেছি, আমি তখনই স্যারকে নক দিচ্ছি, স্যার আমি আসতেছি, আপনি কোচিং আছেন কিনা, আমাকে একটু সময় দেন। তো স্যারে একবারের জন্য বিরক্ত ফিল করে নাই যে তুমি তো এটা ব্যাচে ভর্তি হয়েছো, তুমি আমার জন্য পার্সোনালি বুঝতেছো। তো এই জায়গা থেকে সে মানে মনের দিকটা খুব বড় একটা সাপোর্ট দিয়েছে সে আমাকে।